হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরাফাত আমিন। আজকে কথা বলবো ব্রাজিল ভার্সেস বলিভিয়া ম্যাচ নিয়ে। তো আজকের ম্যাচটা কিন্তু বলিভিয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। যদি ব্রাজিলের সাথে বলিভিয়া হেরে যেত তাহলে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিদায় নিতে হতো বলিভিয়াকে। এবং ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ। তো নিয়ম রক্ষার ম্যাচ যেহেতু, তাহলে অবশ্যই ব্রাজিল আজকে তার বেঞ্চের যেই নতুন যে প্লেয়ার আছে তাদের সুযোগ দিবে, সেটাই স্বাভাবিক ছিল। তো ব্রাজিল তাই করেছিল। ব্রাজিল তাদের নতুন যে প্লেয়ার গুলা ছিল তাদের সুযোগ দিয়ে দেখেছে তারা কেমন খেলে। এবং যদি ব্রাজিলের গত ম্যাচের সাথে আজকের ম্যাচের একটু তুলনা করি, গত ম্যাচে ব্রাজিল 4-2-3-1 ফরমেশনে খেলেছে এবং আজকের ম্যাচে ব্রাজিল খেলেছে 4-3-3 ফরমেশনে। এখন 4-3-3 ফরমেশনে খেলার কারণে কিন্তু ব্রাজিল আগেই বলেছি ব্রাজিল কিছু চেঞ্জ করেছে। চেঞ্জ গুলো হলো আপনার রাইট ব্যাক লেফট ব্যাকে চেঞ্জ হয়েছে অলরেডি। ডগলাস সান্তোস ছিল লেফট ব্যাকে, আজকে হ্যান্ড্রিক খেলেছে। এবং রাইট ব্যাকে ছিল ওয়েসলে, এই ম্যাচে কিন্তু রাইট ব্যাকে খেলেছে বেতেনহ। এবং কাসেমেরো কার্ডের জন্য সাসপেন্ডেড ছিল, যার কারণে ডিফেন্সিভ মিডে কিন্তু কাসেমেরো ছিল না। গুমারেস ছিল গত ম্যাচেও, আজকের ম্যাচে ছিল। এবং ডিফেন্সে পুরোপুরি চেঞ্জ। ডিফেন্সে কিন্তু আপনার মার্কিনিস এবং গ্যাব্রিয়াল ছিল না, ডিফেন্সে ছিল রিভেরো। এবং এই ডিফেন্সিভ মিডফিল্ডে ছিল অ্যান্ড্রেস। এবং যদি বলি, এখানে রাফিনহা ছিল না, এখানে আপনার পেদ্রো ছিল না। ফার্স্ট 11-এ খেলেছে রিচার্লিসন ফরওয়ার্ডে। এবং উইং এ যদি বলি, আপনার রাইট উইং এ খেলেছে হইলো লুইস হ্যানরিক্স এবং লেফট উইং এ খেলেছে মার্টিনেলি। গত ম্যাচে খেলেছে, এই ম্যাচে মার্টিনেলি ছিল না, এই ম্যাচে ট্রাই করেছে স্যামুয়েল লিনোকে। তো ব্রাজিল প্রথম দিকে আপনার একটু অ্যাটাকিং মাইন্ডসেটে খেলেছে এবং সেন্টার মিডফিল্ডে কিন্তু লুকাস পাকেতা এবার স্টার্টিং 11-এ খেলেছে। তো ব্রাজিল প্রথম কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটে খেলেছে এবং ঠিক হাফ টাইমের কিছুক্ষণ আগে ব্রাজিল একটি গোল খায়, তাও আবার সেটা পেনাল্টিতে। তো পেনাল্টিতে যে গোলটা হয়েছে, পেনাল্টিটা একটু আমার কাছে লেগেছে এটা পেনাল্টি হয় না, তারপরও পেনাল্টি রেফারি ডিসিশন ছিল। কিন্তু ব্রাজিলে যে স্টেডিয়ামে খেলা হয়েছে, স্টেডিয়াম কিন্তু আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। তো সচরাচর যদি বলিভিয়া এই স্টেডিয়ামে খেলে অভ্যস্ত, কারণ তাদের দেশ। কিন্তু বাইরের কান্ট্রি থেকে যদি কোনো দেশ এই স্টেডিয়ামে খেলতে আসে, তাহলে তাদের একটু শ্বাস নিতে কষ্ট হয়। এবং কারণ সমুদ্রপৃষ্ঠ থেকে যেহেতু অনেক উঁচুতে, তো একটু ডিফিকাল্টি ফেস করতে হয়। ব্রাজিলকেও সেই ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। এবং পাশাপাশি বলিভিয়ার পুলিশের এবং মাঠের যে অবস্থা ছিল, খেলার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না, অনেক ঝামেলা ছিল। তো আপনার ঝামেলাগুলা যেমন, আপনার স্টেডিয়ামে খেলার মাঝখানে আপনার 2-3টা বল ঢিলা মেরে দিয়েছে, মানে একটা বল নিয়ে খেলা হচ্ছে, মাঝখানে আরো 2-3টা বল দিয়ে দিচ্ছে। তো এরকম যদি খেলার মাঝখানে ডিস্টার্ব করা, তাহলে কিন্তু আপনার বিপক্ষ টিম কিন্তু ম্যাচে করতে পারে না, ফোকাস করতে পারে না। তো এই সমস্যাগুলো ছিল। ব্রাজিল ফেডারেশন কিন্তু অলরেডি এটার সম্বন্ধে আপনার সাউথ আমেরিকার যে ওয়ার্ল্ড কাপ বাছাইয়ের যে আছে কমিটি আছে, তাদেরকে জানিয়েছে এটা নিয়ে। হয়তোবা কোনো কিছু আমরা সামনে একটা দেখবো। তো ব্রাজিলের আজকের ম্যাচে কিছু হারানোর ছিল না। ব্রাজিল আজকের ম্যাচ হারলেও কিন্তু আপনার ছিল ব্রাজিলের বেঞ্চের যে প্লেয়ার গুলো আছে তাদের সুযোগ দিয়ে ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের এক ধাপ এগিয়ে নিল। তো যাই হোক, আশা করি সামনে আরো ব্রাজিলের 2টা ওয়ার্ম আপ ম্যাচ আছে, ফ্রেন্ডলি ম্যাচ আছে। ওয়ার্ল্ড কাপের আগে 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলে তারপর ব্রাজিল বিশ্বকাপে এন্ট্রি নিবে। ইনশাল্লাহ বিশ্বকাপে ভালো কিছু একটা করবে ব্রাজিল, এই আশাই করি। আসসালামু আলাইকুম।